আমি আপনাদের দেখাবো সেটা দেখে অবশ্যই আপনারা খুশি হবেন। তো এখানে বলা রয়েছে যে ১লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব স্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক। তো বুঝতে পারছেন যে সব জায়গায় বাংলা ভাষা কার্যকরী হচ্ছে যে কোনো ক্ষেত্রে। তো কী লেখা রয়েছে সেটা আমি আপনাদের জানাবো। তো এখানে অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইবটা করে নেবেন চ্যানেলকে, তাহলে অনেক লেটেস্ট খবর আপনারা পেতে চলেছেন। তো এখানে বলেছে দেখুন, অমিত শাহের চিঠির প্রস্তাব মেনেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহ নিজে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীকে যে বাংলা ভাষাটা সব ক্ষেত্রে চালু করতে হবে এবং এটা বাধ্যতামূলক। তো এখানে যেটা বলা রয়েছে যে আগামী ১লা সেপ্টেম্বর থেকে নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা হচ্ছে বাংলা ভাষা সকল স্তরে বাধ্যতামূলক, সেটা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তো এখানে আমি আপনাদের দেখাবো যে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে পশ্চিমবঙ্গের সব স্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ সব জায়গায় বাংলা ভাষাটাকে প্রধান হিসেবে কিন্তু ধরা হয়েছে। তো এখানে অমিত শাহ চিঠি দিতেই সেই প্রস্তাব কিন্তু মুখ্যমন্ত্রী কার্যকর করেছে বিধানসভায়, সেটা আমি আপনাদের শোনাবো কী লেখা রয়েছে। যে তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আরও ভালো ভালো খবর আপনারা পেতে চলেছেন। আগামী ১লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। তো এটা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি চিঠির প্রস্তাবকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে অমিত শাহর চিঠিতেই শুভেন্দু অধিকারী বাংলা ভাষাকে কার্যকর করতে আরম্ভ করেছে। তো এখানে কি বলা হচ্ছে যে বিধানসভায় কি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানিয়েছেন, ১লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে এবং যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান প্রদান করতে হবে। চিঠিপত্র কিন্তু সব বাংলা ভাষায় লিখতে হবে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিঠি আদান প্রদানে বাংলা পাশাপাশি হিন্দি ব্যবহার করা হবে বলে জানান তিনি। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন বাংলার পাশাপাশি কিন্তু হিন্দিও কিন্তু ব্যবহার করা হবে। এই সিদ্ধান্তের পিছনেই অমিত শাহর ভূমিকা কী রয়েছে, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লেখেন যেখানে বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানানোর কথা বলা হয়েছিল এবং একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধু, এখানে তোমরা বুঝতে পারছো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লিখেছে। সেখানে বলা হয়েছে যে বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে হবে এবং এটা খুব তাৎপর্যপূর্ণ। তো এখানে আরও কী লেখা রয়েছে, যে বলা হয়েছে বিধানসভার অধ্যক্ষ এ বিষয়ে কী বলেছেন, যে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তো বন্ধুরা, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় জিকেতে আপনাদের আসে, যে বিধানসভার অধ্যক্ষকে, বর্তমানে বিধানসভার অধ্যক্ষকে, এটা হচ্ছে জিকে থাকে। তো অবশ্যই একটা আপনারা জানবেন যে বিধানসভার অধ্যক্ষ হচ্ছে রথীন্দ্র বসু। তিনি কি জানিয়েছে, তিনি প্রথম পদে বসে বিধানসভায় যাবতীয় কার্যক্রম বাংলা ভাষা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সিদ্ধান্তে সহমত পোষণ করে উৎসাহ দিয়েছিলেন। তো এক নজরে যদি আমরা দেখি যে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে বাংলা ভাষা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে এবং সরকারি যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় আদান প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে যেসব সরকারি অফিস রয়েছে সেখানে কিন্তু ইংরেজিতে চিঠি আসে। তো ইংরেজিতে চিঠি আসা মানে সবাই তো পড়তে পারে না, অবশ্যই বাংলা ভাষার প্রয়োজন আছে। বাংলা ভাষা হলে আপনাদের পক্ষে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে যে সরকারি যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় আদান প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই চিঠি আদান প্রদান হবে। বাংলা ও হিন্দি চালু হতে চলেছে, অর্থাৎ ইংরেজিটা কিন্তু বাদ যাচ্ছে সম্পূর্ণভাবে এবং সেটা এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে অমিত শাহ।
অমিত শাহ নিজে চিঠি লিখিয়েছে, সেই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানিয়েছে। তো এখানে বলা হচ্ছে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আগেই বাংলা ভাষার কার্যক্রমের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় এই ঘোষণা করেন। অর্থাৎ আজ সোমবার, আজকের দিনে শুভেন্দু অধিকারী এই ঘোষণাটা করেছে, সব জায়গায় বাংলা ভাষাতে চিঠি আদান প্রদান করতে হবে এবং সমস্ত কিছু লিখতে হবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 1 সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান প্রদান করতে হবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, যে কোনো চিঠি আপনারা কিন্তু বাংলা ভাষাতেই আসবে, এবং সরকারি অফিস থেকে আগে যেসব ইংরেজিতে আসতো সেই ইংরেজিটা বাতিল করে এবং কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে। এটাই সবথেকে সুবিধা, এবং এটা প্রাইভেটেও করা দরকার, যাতে প্রাইভেটের যেসব সংস্থাগুলো আছে এবং যেখানে অফিসগুলো আছে প্রাইভেটের, সেগুলোতে কিন্তু বাংলা ভাষা করাটা অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রয়োজন আছে। তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলা ভাষার সঙ্গে হিন্দিতে চিঠি আদান প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন যে বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে চেয়ে সেই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন তিনি। ওই চিঠিতে একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। সেই চিঠির কথাই সোমবার বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ভাষাকে সর্বস্তরে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেই কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। আগের দিন অমিত শাহ নিজে বলেছিলেন যে বাংলা আবার সোনার বাংলা হয়ে ওঠার দিকে এগোচ্ছে, এবং আবেগ ঘন হয়ে শুভেন্দুকে একটি চিঠি লিখেছেন তিনি, যেখানে তিনি তার মনের কথা লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী তার প্রস্তাব রাখবেন বলে আশা প্রকাশ করেছেন অমিত শাহ। এদিন মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রস্তাবকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তো বন্ধুরা অবশ্যই এখানে বুঝতে পারছেন যে অমিত শাহ নিজে চিঠি লিখেছিল যে বাংলা এখন সোনার বাংলা হয়ে গেছে, আর এই সোনার বাংলাতে অবশ্যই বাংলা ভাষার খুব প্রয়োজন আছে, এবং বাংলাতে সব কিছু লিখতে হবে, চিঠি থেকে আরম্ভ করে সব কিছু। তো অবশ্যই সরকারি সঙ্গে প্রাইভেট যেগুলো অফিস আছে, স্কুল আছে, সেগুলোতে কিন্তু এই চিঠিটা বাংলা ভাষায় প্রকাশ করা উচিত। এই বিষয়ে সবার মতামত থাকা উচিত। তো মুখ্যমন্ত্রী তার প্রস্তাবকে রাখবেন বলে আশা প্রকাশ করেছিলেন অমিত শাহ। যে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রস্তাবকে সিদ্ধান্ত নেওয়া হলো। এদিন বিধানসভার অধ্যক্ষ রথীন বসু জানান তিনি প্রথম পদে বসে বিধানসভায় কার্যক্রম বাংলা ভাষায় ইচ্ছা প্রকাশ করেছেন। তো এখানে যেসব রয়েছে যে কবে থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক হচ্ছে, সেটা হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। তো বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ জিকে এখানে রয়েছে যে বাংলা ভাষা সরকারি কাজে কবে থেকে চালু হবে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 2026 সালে 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা করা কিন্তু বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ কোন ভাষায় ব্যবহৃত হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিঠি আদান প্রদানে বাংলা ভাষার পাশাপাশি কিন্তু হিন্দিও ব্যবহার করা হবে। এই সিদ্ধান্তের পিছনে কার প্রস্তাব ছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি চিঠির প্রস্তাবকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভার অধ্যক্ষের এ বিষয়ে ভূমিকা কী? বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আগেই বিধানসভায় বাংলা ভাষার কার্যক্রম চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, যাতে মুখ্যমন্ত্রীর সমর্থন ছিল। তো বন্ধুরা এটা হচ্ছে এই ঘোষণায় কথায় করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার 20 জুলাই 2026 বিশেষ জিকে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার 20 জুলাই 2026 এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, পরবর্তী ভিডিও আসার জন্য।